আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ডিমের ভাইরাল রেসিপি। আর এই রেসিপিটা করতে যে আমার যে মজার অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই জন্য আমি নিয়ে নিয়েছি তেঁতুল গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এই ফাঁকে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিব। এবং আমার যেটা মনে হয়েছে তা হচ্ছে কি এই রেসিপিটার প্রধান যে উপকরণ তা হচ্ছে তেঁতুলের সসটা। তেঁতুলের সসটা আপনি যতটা মজা করে করবেন এই রেসিপিটা ততই মজা লাগবে। তেঁতুলের মাঠটাকে আমি একটু জাল করে ঘন করে নিয়ে মরিচের গুঁড়া, লবণ, 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে ভালো করে এটা গুলে একটা মজার একটা সস তৈরি করে নিয়েছি। এই সসটাই হচ্ছে মেইন। এরপরে আমি ডিমগুলো বেছে নিয়েছি। এরপরে নর্মালি একটা সালাদ করে নেব। শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, লবণ দিয়ে আমি একটা সালাদ তৈরি করে নিয়েছি। এবং আমি আসলে বুঝতেই পারিনি যে আমি 4টে ডিম সিদ্ধ কেন করলাম। আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা যখন এটা করবেন তখন অবশ্যই বেশি করে ডিম সিদ্ধ করবেন, না হলে আপনি নিজে ভাগে পাবেন না। তো এটাকে আমি মজার করার জন্য আমি ডিমগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়ে প্রথমে এটা বেশি মজার করার জন্য আমি প্রথমে সসটা দিয়েছি, তারপর সালাদ দিয়েছি, তারপর আবার সস দিয়ে খুবই মজা করে করেছি। এবং খেতে যে এটা এতটা মজা ছিল আসলে আমি যদি ট্রাই না করতাম বিলিভ মি আমি আপনাদের সুন্দর রিভিউ দিতে পারতাম না। তো আশা করি আপনারাও এরকম মজা করে এই ভাইরাল রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এবং এটা খুবই মজার ছিল, খুবই মজা। আসলে মনে করলে আমার মনে হচ্ছে আমি এখন আবার খাই। আমি খেতে 4টে ডিমের 3টাই আমি খেয়ে ফেলেছি। আসলে আমি বুঝতে পারিনি এটা এতটা মজা হবে এই রেসিপিটা। এবং এই সসটাই হচ্ছে মেইন। সসটা আপনারা যতটা মজা করে করবেন এবং ঘরে এই জামসটা আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা করেন খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন। সহজে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক